আলাইকুম, সোজা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় মধ্য আয়ের দেশ। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর আহসান মনসুর, অর্থনীতি বিশ্লেষক, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। তার পাশে রয়েছেন জনাব শওকত হোসেন মাসুম, বিশিষ্ট সাংবাদিক, হেড অব রিপোর্টিং, প্রথম আলো। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সেই সুসংবাদটি খবরের কাগজে এবং টেলিভিশনের পর্দায় দেখেছেন এবং পড়েছেন যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাংক। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসতে আরো কয়েক বছর বাকি আছে এবং সেটা দিতে পারবে কেবলমাত্র জাতিসংঘ। বিশ্বব্যাংক দুটি ক্যাটাগরিতে ভাগ করেছে, নিম্ন মধ্য আয়ের দেশ এবং উচ্চ মধ্য আয়ের দেশ। বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশের মধ্যে পড়েছে এবং সেটাও বাংলাদেশের জন্য একটা বড় কৃতিত্ব। আমরা আরো বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে ডক্টর মনসুর, আপনার প্রাথমিক মন্তব্য। আমাদের মন্তব্য হবে যে অবশ্যই এটা আমাদের জন্য কাম্য ছিল। আমরা এটা অর্জন করেছি ওভার টাইম, একদিনে হয়নি। আর এটাও ঠিক যে নিম্ন মধ্যম আয়ের দেশে না ঢুকে তো উচ্চ মধ্যম আয়ের দেশে যাওয়া যাবে না। প্রসেস আছে, এটা একটা নেসেসারি প্রসেস এবং এই প্রসেসে আমরা ঢুকলাম এবং আমরা আশা করি যে এটা দিয়ে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাব। এটা শুরু, শেষ নয়। এবং এখানেই আমাদের বহু রকমের প্রতিবন্ধকতা আসবে, নানান রকমের চ্যালেঞ্জ। কারণ পৃথিবীর বেশিরভাগ দেশই কিন্তু এখন নিম্ন মধ্যম আয়ের দেশ অথবা উচ্চ মধ্যম আয়ের দেশ। আর একেবারে যেটা দরিদ্র দেশ বলে যেটা পরিগণিত, তাদের সংখ্যা এখন অনেক কমে যাচ্ছে। এশিয়াতে তো নাই বললেই চলে। আফগানিস্তান, নেপাল আমাদের আশেপাশে এই দুটো দেশই চোখে পড়ে। ইভেন মিয়ানমারও তো আমাদের সাথেই গ্র্যাজুয়েশন হয়ে গেল তাদের। তো সব মিলিয়ে আমি যেটা মনে করি যে এটা এটা আমাদের হতো। এটা স্বীকৃতিটা আমরা 2-3 বছর পরে পেয়েছি, কারণ আমাদের অর্জনটা কিন্তু ইতিমধ্যেই হয়েছে। আর যেটা আপনি কথা বলছিলেন সেটা হচ্ছে যে আমরা এখন লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে যেতে হলে সেটা জাতিসংঘ কর্তৃক একটা স্বীকৃতি লাগবে এবং সে ব্যাপারে আমাদেরকে আরো কয়েক বছর ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ ডক্টর মনসুর। জনাব শওকত হোসেন মাসুম, আপনারও প্রাথমিক প্রতিক্রিয়াটা শুনি। না, একটা হচ্ছে যে এটা আমরা বহুদিন ধরেই আলোচনা করছিলাম যে আমরা একটা মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই এবং এটার পিছনে আমাদের রাজনৈতিক নেতারা, বিশেষ করে এই সরকার, বারবারই বলে আসছিলেন যে 2021 সালের মধ্যে ওনারা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা এই সরকার আমাদেরকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবেন এবং সেটা 2021 সালের প্রয়োজন হয়নি। এটা আমরা আগেই চলে এসেছি মধ্যম আয়ের দেশে। যদিও আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে এসেছি, স্বাভাবিক, একবারে তো আমরা চলে যেতে পারবো না, শুধু আমাদের পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে। আমাদের শুরুটা হয়েছে, এখন কাজ হচ্ছে আরো সামনের দিকে এগিয়ে যাওয়া। এবং আরেকটা হচ্ছে যে আমরা অনেক আগেই কিন্তু ঋণ নির্ভর বাংলাদেশ থেকে সরে এসছে। কিন্তু আমরা অনেকটা এখন আমরা যত বেশি আলোচনা করি ঋণ নিয়ে, তার চেয়ে অনেক বেশি আলোচনা করি আসলে বাণিজ্য সুবিধা নিয়ে। আমরা এখন অন্য দেশের কাছে বাণিজ্য সুবিধা চাই, ঋণ সুবিধা কিন্তু আন্তর্জাতিক সংস্থা বা যাই হোক না কেন আমরা আগের মতো কিন্তু আর বলি না যে আমাদের বা প্যারিস বৈঠকের জন্য অপেক্ষা করি না সারা বছর ধরে যে কবে প্যারিস বৈঠক হবে আর আমরা একটা বড় অঙ্কের ঋণ নিয়ে আসবো এবং সেটা আমার একটা রাজনৈতিক বিজয় হিসাবেও দেখানো হয় যে আমরা আগের চেয়ে বেশি ঋণ নিয়েছি। সেই জায়গাটা কিন্তু সরে এসেছি, কিন্তু একটা স্বীকৃতি দরকার ছিল যে সেই জায়গাটা থেকে সরে এসেছি, সেই স্বীকৃতিটা আমরা পেলাম বলা যায়। কারণ বিশ্বব্যাংক যে ক্লাসিফিকেশনটা করে নিম্ন আয়, মধ্যম আয় বা উচ্চ আয়, সেটা তারা আসলে ঋণ দেওয়ার জায়গা থেকে করে। কোন দেশকে তারা কিভাবে ঋণ দেবেন, কাদের সহজ শর্ত দিবেন আর কাদের সহজ শর্ত দিবেন না, সেই হিসাবে আমরা মনে করি যে এটা একটা বড় অর্জন, কিন্তু সামনে লম্বা পথ আর কি। ধন্যবাদ জনাব মাসুম। আরেকটু ক্লিয়ার করাতে চাই আপনাকে দিয়ে, এই যে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে যাব, এই যে জাতিসংঘ যে স্বীকৃতিটা দেবে বলছেন, সেটা কি নিম্ন মধ্য আয়ের দেশের স্বীকৃতি? এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, একটু ক্লিয়ার করা। হ্যাঁ, ভুল বোঝাবুঝি হয়েছে আসলে। আমি জানি না অর্থমন্ত্রী কেন এই কথাটা বললেন,
ভুল বোঝাবুঝি হয়েছে অর্থমন্ত্রী এটা কথার সূত্র ধরে। অর্থমন্ত্রী যেদিন যে রাতে বিশ্বব্যাংকের ওয়েবসাইট থেকে স্বীকৃতি আসলো প্লাস একই সঙ্গে বিজ্ঞপ্তি দিল, পরের দিন যখন সবাই মন্ত্রীরা প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তখন অর্থমন্ত্রী বললেন যে আমরা নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছি, আমরা 3 বছর আগেই হয়েছি এবং কিন্তু এটা স্বীকৃতি পেতে আমাদের আরো 3 বছর লাগবে, জাতিসংঘের স্বীকৃতি লাগবে। আমার ধারণা এটা দুটো বিষয়ে আমরা অনেকেই বিষয়টা আসলে গুলিয়ে ফেলি। একটি হচ্ছে মধ্যম আয়ের দেশ আর একটা হচ্ছে স্বল্প উন্নত দেশ এলডিসি। এবং সহজ কথা যদি বলি, মধ্যম আয়ের দেশ কি নিম্ন আয়ের দেশ কিংবা উচ্চ আয়ের দেশ যাই হোক না কেন, এই ক্লাসিফিকেশনটা করে বিশ্বব্যাংক। এখানে তাদের মূল উদ্দেশ্য ঋণ, যেটা আমি আগেই বলেছি। আর জাতিসংঘ পক্ষ থেকে যে ক্লাসিফিকেশনটা করা হয় সেটি হচ্ছে ডেভেলপিং কান্ট্রি বা এলডিসি। আমরা এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে যেতে চাই, সেখানে কিন্তু জাতিসংঘের একটা স্বীকৃতি দরকার আছে এবং সেই স্বীকৃতিটা কিন্তু মানে এত সহজে প্রতি বছর বছর হয় না, ওরা 3 বছর পর পর এটা রিভিউ করে। সুতরাং আমাদের স্বল্প উন্নত দেশ থেকে বেরিয়ে ডেভেলপিং কান্ট্রিতে যেতে হলে তখন আমাদের জাতিসংঘের স্বীকৃতি লাগবে, আবেদন করতে হবে, রিভিউ হবে, সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার। হয়তো অর্থমন্ত্রী সে প্রক্রিয়াটার কথা বলতে গেছেন, কিন্তু দুটো একসাথে করে ফেলায় আমি দেখলাম যে সংবাদকর্মীরাও অনেকটা বিষয়টা গুলিয়ে ফেলেছেন। যেহেতু অর্থমন্ত্রী বলেছেন, কিন্তু বিষয়টা আসলে ওরকম না। বিশ্বব্যাংক দিবে নিম্ন বা মধ্য আয়ের দেশ কিনা, আর জাতিসংঘ দিবে এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে যেতে পারবো কি পারবো না, সেটা কবে যাবো সেটা জাতিসংঘ ঠিক করে দিবে। ধন্যবাদ। আপনি এটার সঙ্গে কিছু যোগ করবেন এই কনফিউশনটা? আমি একটু যোগ করব, প্লিজ। কনফিউশন, হ্যাঁ এটা ঠিকই যে জাতিসংঘের যে ক্যারেক্টারাইজেশন সেটা একটু ব্রডার কনসেপ্ট, শুধুমাত্র ঋণ মানের জন্য যেটা ভিত্তি নয়। এখানে দেখা হয় যে স্থিতিশীলতাটা কতখানি। একটা যে ইকোনমি লিস্ট ডেভেলপড সেটা মোর ভালনারেবল থাকে উইথ টু ডিফারেন্ট শকস। কাজেই ডেভেলপিং কান্ট্রি হতে হলে তাকে ওই ভালনারেবিলিটিটাকে কাটিয়ে উঠতে হবে বা ভালনারেবিলিটি ট্যাকেল করার মতো শক্তি থাকতে হবে। এটা একটা টেস্ট। তো বাংলাদেশ কিন্তু সেই টেস্টে ভালো করবে এবং করছে, কোনো সন্দেহ নেই। কারণ আমাদের দেখা গেছে যে আমাদের রেজিলিয়েন্স টু শকস ইজ ভেরি স্ট্রং। আমাদের যে জিনিসগুলো হচ্ছে, আমাদের গ্রোথ কিন্তু স্টেডি 6% অ্যারাউন্ড, আমাদের ইনফ্লেশন ভালো, আমাদের এক্সটার্নাল সেক্টর পারফরমেন্স ভালো, সব মিলিয়ে আমাদের শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি, আমাদের ডেট টু জিডিপি রেশিও কমে আসছে, যেটা অন্যান্য দেশে বাড়ছে। এইসব মিলিয়ে আমাদের স্টেবিলিটিটা খুবই ভালো। তো এই ক্রাইটেরিয়া তো আমরা মিট করি, আর ইনকাম ক্রাইটেরিয়া তো আমরা এখন মিট করছি। তো এই দুটো ক্রাইটেরিয়া লাগবে ডেভেলপিং কান্ট্রি হতে। কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। নেক্সট মিটিংটা হচ্ছে 2018 সালে এবং তার পরবর্তী মিটিং হবে 2021 সালে। তো 2018 সালে যে মিটিং হবে সেখানে তারা যেটাকে বলা হয় প্রিলিমিনারি রিভিউ করবে ফর ফার্দার সার্টিফিকেশন ইন 2021। সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে 2021 সাল পর্যন্ত। ধন্যবাদ ডক্টর মনসুর। জনাব মাসুম, কি মানদণ্ডে এই স্বীকৃতিটা দেওয়া হয়? বিশ্বব্যাংকের স্বীকৃতিটা খুব সহজ আর কি। সহজটা হচ্ছে যে মাথাপিছু আয়, মানে মাথাপিছু আয় যেটা সেই একটাই ওদের ভিত্তি। এক্ষেত্রে অবশ্য আমাদের বিবিএস যে বা পরিসংখ্যান ব্যুরো যে আমাদের অনেকেই প্রশ্ন করেন যে পরিসংখ্যান ব্যুরোর হিসেবে তো আমরা যে মানদণ্ড $1045 সেটা তো আমরা আরো 3 বছর আগেই চলে এসেছি, শুধু এখন কেন তারা বলছে যার মধ্য আয়ের দেশ? এটা একটা ব্যাখ্যা হচ্ছে যে ওরা ঠিক মানে আমাদের মতো বিবিএস যে হিসাবটা দেয় ওরা ওভাবে হিসাবটা করে না। ওদের একটা নিজস্ব পদ্ধতি আছে যেটাকে অ্যাটলাস মেথড বলে। সাধারণত চলমান গড় যদি বলি 3 বছরের আমাদের যে মাথাপিছু আয় সেটার সাথে মুভিং এভারেজ রাখি, যেটাকে ইংরেজিতে বলি, আমাদের গড় একটা মাথাপিছু আয়, তার সাথে মনে হয়